আমরা জেনে নিচ্ছি কোশ্চেন এর টাইপ গুলো কি 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 কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, চয়েস কোশ্চেনস এবং ট্যাগ কোশ্চেনস। চয়েস কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনগুলোতে অপশন থাকে, এমসিকিউ টাইপের যে কোশ্চেন, সেগুলোকে বলা হচ্ছে চয়েস কোশ্চেনস। ইয়েস নো কোশ্চেন হচ্ছে যে প্রশ্নগুলো উত্তরে হ্যাঁ বা না দিয়ে করতে হয়, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনস হচ্ছে ডাব্লিউ এবং এইচ দিয়ে যে কোশ্চেনগুলো শুরু হয়। ট্যাগ কোশ্চেন হচ্ছে আমরা পড়েছি যে প্রথম অংশ যদি অ্যাসার্টিভ থাকে, পরের অংশ এখানে নেগেটিভ হয়। যদি আমরা বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটার ট্যাগ কোশ্চেন হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ডোন্ট দে। ট্যাগ কোশ্চেন গুলো আগে আসতো এইচএসসি তে, সেকেন্ড পেপার আসতো, এখন এইচএসসি তে ট্যাগ কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। খুব সম্ভবত এসএসসি তে ট্যাগ কোশ্চেন গুলো এখনো রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়েস নো কোশ্চেন হচ্ছে এক্সাম্পল, যদি বলি ডিড ইউ গো টু কলেজ, ডু ইউ ওয়াচ টিভি এভরিডে। এখানে তুমি যদি কলেজ যাও, ইয়েস আই ওয়েন্ট, অথবা নো আই ডিডন্ট, এভাবে আনসার করতে পারো। মূলত আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনস। এখানে ডাব্লিউ এবং এইচ দিয়ে কি কি শব্দ হয় সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হু, হুইস, হুজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। আমরা হু দিয়ে প্রশ্ন করেছি, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার ইউর গ্রাজুয়েশন, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হোয়ার ডাজ হি লিভ, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, when will he come home, how much time will it take to finish the task, whom do you want to meet। ওপেন এন্ডেড কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয়, ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে কোশ্চেন যেগুলোকে ইয়েস বা নো দিয়ে আনসার করা যাবে না, যেগুলোকে আনসার করতে গেলে আমাদের একটু ব্যাখ্যার দরকার হয় বা আমাদেরকে একটু বড় করতে হয়। তোমাদের নর্মালি 5টা কোশ্চেন থাকে নাম্বার, কিন্তু তোমাদের এই যে প্রথমে আমরা দেখে নেই কি কিভাবে আমরা এই ওপেন এন্ডেড কোশ্চেন আনসার করতে পারি। প্রথমটা হচ্ছে রিড দ্য কোশ্চেনস ফার্স্ট, প্রথমে আমাদের কোশ্চেনটা পড়ে নিতে হবে। সেকেন্ডটা হচ্ছে ফলো দ্য টেন্স, টেন্সটাকে ফলো করতে হবে। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের যে শব্দ রয়েছে সেই শব্দ তোমাকে ব্যবহার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেই ভুলটা বেশিরভাগ ছাত্ররাই করে থাকে সেটা হচ্ছে যে তারা হুবহু টেক্সট থেকে কপি করে হুবহু তুলে দেয়। হুবহু তুলে দিলে কিন্তু শিক্ষক তোমাকে নাম্বার দেবে না। তোমাকে ভালো নাম্বার পেতে গেলে যে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন ওয়ার্ড। You can take the idea from the main passage, but you have to use your own word to express it. এরপরটা হচ্ছে try to understand the text, টেক্সটটাকে আমাদেরকে বুঝতে হবে। Use your creative faculty to answer the questions, follow the grammar, vocabulary, linkers, sentence structure, finally maintain clarity in your sentences। খেয়াল করে যে জিনিসটা আমি বলছি, এটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের যে বুদ্ধিবৃত্তিক যে ক্ষমতা রয়েছে, আমাদের যে সৃজনশীলতা রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে এই আনসারের ক্ষেত্রে। তবে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, মনে যা আসে তাই তার নামে কিন্তু সৃজনশীলতা নয়। আসলে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট, যেটা সেন্সের দিক থেকে কারেক্ট, সেরকম বাক্য লেখাই হচ্ছে সৃজনশীল হওয়া বলে আমি মনে করি। লাস্টেরটা হচ্ছে ফলো দ্য গ্রামার, ভোকাবুলারি, লিঙ্কার, সেন্টেন্স স্ট্রাকচার, ফাইনালি মেইনটেইন ক্ল্যারিটি ইন আ সেন্টেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্ল্যারিটি মানে হচ্ছে তুমি যে কথাটা বলছো কথাটা আসলে স্পষ্টতা আছে কিনা, কথাটা কিন্তু ক্লিয়ার কিনা, কথাটা যে অর্থটা তুমি বোঝাতে চেষ্টা করেছো সেই অর্থটা তুমি বোঝাতে সক্ষম হয়েছে কিনা, সেই বিষয়টা আসলে মূলত দেখানো।